কখনো কি ভেবেছেন আমাদের জীবনের সাফল্যের পথটা কতটা সরল হতে পারে? শুধু একটি সিদ্ধান্ত, একটিমাত্র পথ বেছে নেওয়া। যদি আপনি সঠিক পথ অনুসরণ করে চলতে থাকেন আর সেই পথেই প্রতিনিয়ত দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত থাকেন, তাহলে সময়ের সাথে সাথে বুঝবেন যে সমস্ত বাধা আপনাকে থামাতে চেয়েছিল সবকিছুই শুধু পরীক্ষা ছিল। আপনার ধৈর্য, আপনার দৃঢ়তা, আপনার মনোবল, এসবই শেষ পর্যন্ত আপনাকে সাফল্যের ঠিকানা দেখাবে। মনে রাখবেন, কেউ কেউ হয়তো আপনাকে উপহাস করবে, কেউ ঈর্ষা করবে, কিন্তু তাদের কথা নয়, আপনার পথ আপনার। আপনি যদি স্থির থাকেন, যদি বিশ্বাস রাখেন নিজের প্রতি, শেষে আপনি নিশ্চিতভাবে সফল হবেন। আপনার পথ, আপনার সময়, আপনার সাফল্য, শুধু এগিয়ে চলুন। মনে রাখুন, প্রতিটি মানুষ তার নিজের পথে চলছে। আপনি হয়তো তাদের অর্জন দেখে চমকে যেতে পারেন, তবে তাদের প্রতি ঈর্ষা বা ক্ষোভ ভাবার কোনো প্রয়োজন নেই। তাদের জীবন তাদের কক্ষপথে চলছে, আর আপনার জীবন আপনার কক্ষপথে। আপনি যদি নিজের পথেই স্থির থাকেন, অন্যের তুলনা আর গুরুত্ব হারায়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছোট ছোট চেষ্টা, সবই আপনাকে আপনার সাফল্যের কাছে নিয়ে যাবে। তাদের হাসি, তাদের অর্জন, এগুলো কেবল একটি গল্পের অংশ। আপনি আপনার গল্প লিখছেন, আপনার নিয়মে, আপনার সময়। তাই শান্ত থাকুন, দৃঢ় থাকুন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। যখন আপনি নিজেকে আপনার পথে বিশ্বাস করবেন, তখন বুঝবেন আপনার কক্ষপথই সবচেয়ে মূল্যবান। আপনি কি কখনো ভেবেছেন একজন সত্যি শিক্ষিত মানুষ কে? শুধু বই পড়া বা ডিগ্রি নেওয়ায় নয়, সত্যিকারে শিক্ষিততা আসে কাজের মধ্য দিয়ে। শিক্ষিত লোকের বৈশিষ্ট্য হল কোনো মতবাদকে অন্ধভাবে গ্রহণ না করেও সেই মতবাদ থেকে শেখা জিনিসগুলো ব্যবহার করতে পারা। তাদের চিন্তামুক্ত, তাদের দৃষ্টি স্থির, এবং তারা যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে নিজের বিবেক ও যুক্তির আলোকে। এমন মানুষ কখনো শুধু আলোচনা করে থামেন না, তারা শেখার পর তা কাজে লাগায়। এমন শিক্ষা, এমন প্রজ্ঞা, যেটা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। তাই চেষ্টা করুন, শিখুন, ভাবুন এবং কাজ করুন, কারণ সঠিক জ্ঞান ও প্রয়োগই শেষ পর্যন্ত আপনার পথ আলোকিত করবে। জ্ঞানকে শুধু মনে রাখবেন না, কাজে লাগান, আর আপনার জীবনকে সত্যিকারের অর্থ দিন। জীবন আমাদের সবসময় একরকম উপহার দেয় না। কখনো কিছু ব্যথা, কষ্ট বা বাধা আসে, ঠিক যেমন কাঁটা থাকে গোলাপের গাছে। আমরা চাইলে শুধু কাঁটার জন্য অভিযোগ করতে পারি, কিন্তু শিক্ষিত মন খুঁজে পায় আনন্দ, কারণ কাঁটার মাঝেই লুকিয়ে থাকে গোলাপ। একইভাবে জীবনের কঠিন মুহূর্তগুলাই লুকিয়ে থাকে নতুন শেখা, নতুন উপলব্ধি, নতুন সম্ভাবনা। আপনি যদি কেবল সমস্যার দিকে তাকান, আপনি আনন্দ হারাবেন, কিন্তু যদি কাঁটার মধ্যেও গোলাপ খুঁজতে শিখেন, তাহলে প্রতিটি মুহূর্তই আনন্দের উৎস হয়ে উঠবে। সেই আনন্দ, সেই দৃষ্টিভঙ্গি জীবনের চ্যালেঞ্জকেও সুন্দর করে তোলে। স্মরণ করুন, প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা কিছু না কিছু ভালো বার্তা নিয়ে আসে। সৃষ্টি করুন, হাসুন এবং দেখুন আপনার জীবনের প্রতিটি কাঁটার মধ্যে লুকিয়ে আছে গোলাপ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, মানুষ কেন রেগে যায় সেটাও তার চরিত্রকে বলে। কোন ব্যক্তি কি কারণে রেগে যাচ্ছে, কেবল সেই কারণেই নয়, তার রাগের ধরন, তার প্রতিক্রিয়া, তার মনোভাবও তার চরিত্র প্রকাশ করে। একজন ধৈর্যশীল মানুষ রেগে গেলেও শান্ত থাকতে জানে, কারণ সে পরিস্থিতি বুঝতে চায়। কিন্তু যে মানুষ সহজে ক্ষিপ্ত হয়, তার রাগ প্রায়শ অস্থিরতা আর অনিয়ন্ত্রিত মনোবলের প্রতিফলন। সুতরাং প্রতিটি রাগ আমাদের শেখায় মানুষ কেমন, তার মূল্যবোধ কি, তার চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি কেমন। আপনি যদি অন্যদের রাগের কারণ বুঝতে শেখেন, আপনি তাদের চরিত্রও বুঝতে পারবেন। রাগকে বিচার করবেন না, বুঝবেন, কারণ সেটাই মানুষের চরিত্রের এক ছোট্ট আয়না।
আপনি জানেন কি, সুখের কোনো সীমা নেই। এটা সেই জিনিস যা আপনি চাইলে সীমাহীন করে তুলতে পারেন। মানুষ যতটা সুখী হতে চায়, আসলে সে ততটাই সুখী হতে পারে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, সবই আমাদের কাছে সুখের সুযোগ নিয়ে আসে। আপনি যদি মন খুলে আনন্দ খুঁজতে শেখেন, যদি প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে সুখ কেবল আপনার জীবনে সীমিত থাকবে না, বরং আকাশের মতো বিস্তৃত হয়ে উঠবে। সুখকে আকাশে ভাসমান করতে আপনার দরকার শুধু একটি ছোট্ট সিদ্ধান্ত। চাইতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং উপভোগ করতে হবে। সুখ আপনার হাতে, আপনার মনেই। তাই আজ থেকেই ইচ্ছে করুন, আনন্দ খুঁজুন এবং আকাশকে স্পর্শ করুন।